বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আমি একটা ভিডিওতে আগে বলেছি যে ইউএস ভেনেজুয়েলা আক্রমণ করেছে এবং সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাকি গ্রেপ্তার করে নিউ ইয়র্ক নিয়ে গেছে। সেখানে আমেরিকার লয়ে তার বিচার হবে। এটাই তার দোষ হচ্ছে, সে নাকি ড্রাগ ট্রাফিকিং কার্টেলের সঙ্গে যুক্ত। এখন এই যে আজ গতকাল শনিবার ইউনাইটেড স্টেটস যে এই যে অ্যাটাকটা করেছে, এটা কিন্তু সিভিলিয়ান এবং মিলিটারি দুটো যে ইনস্টিটিউশনস বা ইনস্টলেশন সেই জায়গাতেই করেছে। এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই বলেছেন, ডিক্লেয়ার করেছেন যে একটা লার্জ স্কেল অপারেশন স্ট্রাইক ছিল এবং ভেনেজুয়েলান গভর্নমেন্টকে যে এটা আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু ভেনেজুয়েলান গভর্নমেন্ট বলেছে এটা সাবজেক্ট টু ক্রিমিনাল মিলিটারি অ্যাগ্রেশন বা ইউএস গভর্নমেন্ট, যেটা এক ধরনের মিলিটারি অ্যাগ্রেশন, অর্থাৎ জোর জবস্তিমূলক একটা দেশকে দখল করা। ডিভেন বাই গ্রিড ফর আওয়ার স্ট্র্যাটেজিক রিসোর্সেস, অর্থাৎ আমাদের যে রিসোর্স আছে, মানে মিনারেল রিসোর্স, সোনা, তামা, লোহা, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, লিথিয়াম, এই সমস্ত দখল করার জন্য, এবং অয়েল রিসোর্স যেটা আছে সেটাকে দখল করার জন্য। এবং ওখানকার টাইম অনুযায়ী রাত্রি 2টোর সময় লোকাল টাইম অনুযায়ী এই আক্রমণটা করা হয়েছে। এবং ভেনেজুয়েলার ভিপি, তিনি যেটা ভাইস প্রেসিডেন্ট, তিনি ডিলকে রড্রিগেজ, তিনি বলেছেন যে আমাদের জানার অধিকার আছে যে এখন নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফ কোথায় আছেন, তারা সেফ আছেন কি না। এবং এই অ্যাটাকটা হচ্ছে আমাদের এই মিনারেল রিসোর্সকে এক্সট্রাক্ট করার একটা ষড়যন্ত্র ছাড়ার কিছুই না। এর মধ্যেই যদিও প্রেসিডেন্ট মাদুরোই দেশে একটা স্টেট অফ ইমার্জেন্সি জারি করেছেন এবং অর্ডার করেছেন ন্যাশনাল ডিফেন্স ফোর্স যে আছে, যে ন্যাশনাল ডিফেন্স প্ল্যান অনুযায়ী হচ্ছে এর প্রতিকার করতে এবং মাস মোবিলাইজেশন করতে টু প্রোটেস্ট এগেনস্ট ইউএস অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাটাক। এই যেভাবে আমেরিকা দখল করতে এসেছে, যেভাবে আমেরিকা আক্রমণ করেছে, সমস্ত জনগণ রাস্তায় নেমে যে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুক, এইটা একটা কিন্তু ডাক তারা দিয়েছে। এখন জনগণ রাস্তায় বেরোবে কিনা সেটা দেখা যাচ্ছে না, কারণ কারাকাসে যেখানে ইয়ে করেছে, অ্যাটাক করেছে আমেরিকা, সেখানে দেখা যাচ্ছে ভয়ানক জোর বম বর্ষণ হচ্ছে, তার আগুন ঝলসে উঠছে, তার ভিডিও এসে গেছে। তো সেইটা এরপরে তো একটা আমেরিকার উপর সারা চাপ বাড়বেই। যদি এটা দীর্ঘদিন যাবত একটা এরকম অনুমান করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা যে কোনো সময় ভেনেজুয়েলাতে ঘটতে পারে, কিন্তু সেটা যে এই মুহূর্তেই ঘটে যাবে, এই 2026-এর শুরুতেই ঘটে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। এখন যে নিকোলাস মাদুরোর যে গভর্নমেন্টের যে বিরোধী পার্টি ছিল, তারা তো এরকম একটা ঘটনার জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছিল। কারণ 2018 সালে যখন ইলেকশন হয়, তখন সেই ইলেকশন তারা বয়কট করেছিল এবং সেখানে যখন মাদুরোই জিতেছিল তখন তারা বলেছিল এটা একটা ফ্রডুলেন্ট ইলেকশন এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে গোলমাল করে মাদুরোই নাকি জিতেছে। এবং দেখা যাচ্ছিল যে ন্যাশনাল ইলেকট্রাল কাউন্সিল যেটা আছে, সেখানে যে বিরোধী দলনেতা যে কাভিসমো, তার খুবই কাছের লোক ছিল, ফলে সে মাদুরোকে একটা মানে নির্বাচিত সরকার হিসেবে ঘোষণা করতেও রাজি ছিল না। যাই হোক, পরবর্তীকালে যদিও তিনি 2018 সাল থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে ওখানে আছেন, কিন্তু অপোজিশন সাপোর্টারদের কেউ কেউ ভাবছিল যে এটাই আমাদের লাস্ট হোপ, যে কোনো সময় যদি আমেরিকা এসে দখল করে তাহলে এই যে ডিক্টেটার মাদুরোকে এখান থেকে সরানো যাবে, এবং সেটা একমাত্র ওয়াশিংটন এটাই করতে পারে। এবং ওয়াশিংটন মানে আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা অন্যান্য দেশগুলো বলছিল ভেনেজুয়েলা থেকে যে ড্রাগ ট্রাফিকিং তার মূল হোতা কিন্তু হচ্ছে এই মাদুরো। যাই হোক, এর মধ্যে মাদুরোর সাপোর্টাররাও কিন্তু কোশ্চেন করতে শুরু করেছে বিশেষত সোশ্যাল মিডিয়ায়, হোয়ার ইজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হু ইজ ইন পাওয়ার। এখন কোথায় গেল প্রেসিডেন্ট, কে এখন কোথায় এখন প্রেসিডেন্ট আছে, এখন কে ক্ষমতা আছে, কে এবং কে এখন দেশ চালাবে, এরকম প্রশ্ন তারাও করতে শুরুছে। এবং অনেকেই যেটা ভয় করছে এই মুহূর্তে, সেটা যে যে মাদুরোয়ের যে এই যে ডিপারচার, এইটা হয়তো দেশটার মধ্যে আরও অনেক বেশি একটা গ্রেটার ডিস্টেবিলাইজেশন আনবে এবং বছরের পর বছর যে পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিসটা আরও বাড়িয়ে তুলবে। ফলে আমেরিকার এই আক্রমণ এবং ভেনেজুয়েলাকে দখল করা এবং মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এতে দেশটায় শান্তি আসবে কিনা, এরপর কেই বা ক্ষমতায় আসবে। অপোজিশনের যে নেতা, তাকে তো রাতারাতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসিয়ে দিতে পারবেন না, জনগণরা সেটা মানবে না। এবং হয়তো দেখা গেল মাদুরোর সমর্থক এবং বিরোধী সমর্থক
বা ট্রাম্পের যে সমর্থক বা ট্রাম্পের যদি সৈন্যবাহিনী ওখানে নামে, তাদের সঙ্গে যদি মাদুরো সমর্থকদের একটা ভয়ানক দাঙ্গা লড়াই লেগে যায়, এটাও কিন্তু আগামী দিনে বিচিত্র হবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা মস্ত বড় জুয়া খেলেছেন এই ভেনেজুয়েলা আক্রমণ করে এবং নিকোলাস মাদুরোকে হচ্ছে যে অ্যারেস্ট করে। এবং এই নিকোলাস মাদুরো আবার ইরানের খুব কাছের লোক। বলা হয় যে ইরানের সঙ্গে তার একটা নাকি সম্পর্ক আছে এবং রাশিয়ার সঙ্গেও তার নাকি সম্পর্ক আছে। যেহেতু ইরান রাশিয়ার একটা সম্পর্ক, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে, এখন রাশিয়া এই অবস্থায় এসে আবার মাদুরোর সমর্থনে ভেনেজুয়েলাতে হাজির হয় কিনা, বা আবার এটা একটা ক্রমশ একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এই অঞ্চলের দেশগুলোকে ঠেলে দেয় কিনা, সেটাও কিন্তু খুব চিন্তার ব্যাপার। এর ফলে মিডল ইস্টে এবং ওই যে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো, সেখানে কিন্তু একটা ভয়ানক চাঞ্চল্য শুরু হয়েছে। এরপর কী হবে, এরপর কী হবে, এরকম একটা অবস্থা কিন্তু শুরু হয়েছে। যাই হোক, বিষয়টা করে ডোনাল্ড ট্রাম্প কতটা বুদ্ধিমানের কাজ করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। দেখা যাক এর ফল কী দাঁড়ায়। এখানেই এই ব্লগটি শেষ করছি। আবার নতুন কোনো ওয়ার্ল্ড পলিটিক্সের বিষয় নিয়ে আপনাদের কাছে আমি পরবর্তী ব্লগে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।